কে বা জানতো আমাদের জীবনে এত বড় অন্ধকারের ছায়া নেমে আসবে। আর কয়েকটা দিন হলো আমরা পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে এসেছি। আর ওদিকে তোমার দাদা ভাইকে দেখো, মাকে নিয়ে হাঁটাচ্ছে। মায়ের শরীরটা একটু খারাপ হলেও ধরে ধরে হাঁটতে পারে। এই ভিডিওটা মা বিছানা শয্যা হওয়ার 1 সপ্তাহ আগের ভিডিও ছিল। সেই দিন মিষ্টি স্কুলে যাবে, তো তার জন্য আমি তাকে রেডি করাচ্ছিলাম। আর যেহেতু মায়ের চোখ অপারেশন হয়েছে, তো মা চেক আপের জন্য হাসপাতালে যাবেন, তো তার জন্য আমি তার চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর এই ভিডিওটা মায়ের সুস্থ অবস্থার শেষ ভিডিও। মা হাসপাতাল থেকে ঘুরে এসে সেন্সলেস হয়ে পড়ে, আর সেইখান থেকে মা এখনো পর্যন্ত বিছানা শয্যাশায়ী। আর মা এতটাই গুরুতরভাবে অসুস্থ যে হাসপাতালের ডাক্তারবাবু বলেছেন সুস্থ হয়ে উনি আর ফিরতে পারবেন না। আর এখন ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে ঈশ্বর যেন মিরাক্কেল করেন, যেটা আমার মেয়ের বেলায় হয়েছিল। আর এখন মা যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসেন। আর প্রতিদিনকার মতো সেদিনও আমি মায়ের ঘরের বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম। মা পা ভেঙে যাওয়ার পর লাঠি নিয়ে ধরে ধরে হাঁটতেন, কিন্তু এ কদিন শরীরটা একটু খারাপ হওয়ার কারণে মাকে ধরে ধরে হাঁটাতে হতো। আর তোমাদের কাছে সব কিছু শেয়ার করি বলেই এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো, তোমরাও ভালো থেকো। আর এই ভিডিওটা যেদিন আমি করেছিলাম না, তো দেখো কত বৃষ্টি হচ্ছে সেই দিনকে। চারিদিকে শুধু জল আর জল। তো আমাদের এখানে নিচু জায়গা, একটু বৃষ্টি হলেই চারিদিকটা যেন ডুবে যায়।